হ্যাঁ, এটা আপনি ঘরে যদি ফাঁসি দেওয়া হয়, ওই ঘরে মনে করেন কয়েকদিন আত্মাটা ঘুরে, এটা সত্যি। না, ওই অ্যাম্বুলেন্সে কোনো ঘটে না। এটা এটা বাসা বাড়িতে মনে করেন কেউ যদি মাইরে হালায়, ওইটা মনে করেন এটা ঘুরে, এটা সত্যি। আপনি এটা দেখছেন কখনো? এটা দেখি নাই। এটা আমি এক বাসায় ভাড়া ছিলাম, এই কোনাপাড়া থাকতে মনে করেন কদিন মহিলারা ডিম ভাজতেছে, এর মধ্যে যারা মাইরে লাইছে, হ্যাঁ, গলা চিপ্পা তারে তে বলে আয়া কয়ে ডিম দি। এই যে আমি 35 বছর ধরে গাড়ি চালাই যাচ্ছি, মনে করেন যে আমি ডেড বডি টানি, পচা টানি, ভালো টানি, বিষ খাওয়া রুগী টানি, ফাঁসি দেওয়া রুগী টানি, গুলির লাশ টানি। আমি এত দূরে দূরে যাই, এই রংপুর যাই, দিনাজপুর যাই, আমার চোখে এখন যদি কিছু বাজে নাই। আর মনে করেন আমি যে মর্গেতে লাশ টানি, পোস্টমর্টম কাটা ছিঁড়ার লাশ, তা আমার চোখে কিছু পড়ে নেই। হচ্ছে না যে মানুষ অনেক রকমের কথা বলে, মনে আমি বিশ্বাস করি না। কিলে বলি না, আমি লাশের গাড়ি চালাই। কিছু কিছু লোক আছে কয়েক লাশে যে ব্যাগডালা খুলে পড়ে যায়, লাশ গাছে খাড়ায় যায়। আমি মানুষকে কই আমি জানি এত বছর ধরে গাড়ি চলে যাচ্ছি, আমার হাতে তো কিছু পড়লো না, আর আমার চোখেতে কিছু দেখা হইলো না। তখন কাছেই খালি পরে আমি কি দেখো তোমরা কটা লাশ পথে টানো, আমার তো বেশি পথে টানো নেই। আর যে আমি মর্গে যাই, তাও তো আমি দেখি নেই মর্গে একটা লাশ খাড়ায় গেছে না, একটা লাশ মানুষকে ক্ষতি করছে। এটা তো আমি যাইতে 12টা নাই, 1টা নেই, 2টা নাই, আমি তো একলা একলা মর্গে ঠিকই যাই। আমার চোখে তো কিছু পড়ে না। হ্যাঁ, এটা সত্যি। মানুষের আবেগ মানুষের মনের ভিতরে বেশি খারাপ। এই যে মনে করেন খোলা পিকআপে যদি লাশ লয়ে যান, যা যাচ্ছে রাস্তাঘাট ভাঙ্গা, ওই যে বাড়িতে ব্যাগডালা পিছিয়ে আয় পড়ে। ড্রাইভারটা বলে কি এটাই সত্যি, এটাই লাশ খাড়ায় গেছে, হ্যাঁ, লাশ আটা শুরু করছে। পরে মনে করেন আমি কেন আর তো এটা তো কখনো নাই যে আমি যে বান্দা ছাড়া লাশ লয়ে যাই, আমার লাশও তো আটে না। আমি তো অনেক চেষ্টা করি, আমি এটি খুঁজি, আমি মনে আমার চোখে তো পড়ে না। এই যে এদিনকে মনে করেন আমি পাথরঘাটায় গেছি একলা, ঠিকানা দিয়ে দিচ্ছে, এই লাশটা এমনি ঠিকানা দিয়ে দেবে না, আমার বাড়া দিয়ে দিচ্ছে। আমি তো হারারাই গাড়ি চালাইলাম, আমার চোখে তো ভাসলো না। আমার জিনিসটা যে ওটা তো কাটা ছিঁড়ার লাশ, আমার চোখে তো ভাসলো না কোনো জিনিস, ওটা তো গোসল ছাড়াই আমি লয়ে গেছি। অনেকে বলে যে আত্মহত্যা করা লাশ, না, এটা মনে করেন কি এটা মানুষের ভুল ধারণা। এটা মানুষের মনের ভিতরে ডর, কিচ্ছু না। আপনি চোখে যেটা দেখবেন ঝাপসা, এটাই আপনি করবেন, এটাই আমি দেখছি, মানে আমার চোখে তো কিছু পড়ে নেই। অনেক পার্টিরা মনে কাটা ছিঁড়া লাশের লগে বইতে চায় না, ড্রাইভারের লগে বুম। হ্যাঁ, পরে আমি তো কি দেখেন, আপনার তো আত্মীয় লাগে, আপনি যদি ডরেন তাহলে আমি কি করুম? এটা তো কিচ্ছুও না, আপনি ভিতরে বসেন, কোনো সমস্যা নেই। কয় না ভাই আমার ডর লাগে। আমি তাহলে আপনার আত্মীয় হইলো কেমনি? আপনি যদি ডর লাগে, নিজের লোক যদি হয়, তাহলে আপনার ডর লাগবে, আর তাহলে আপনি কেমনি লাশের লোকে যাবেন? তাহলে আপনি বাসে যান, আমার ভাড়া দিয়ে দেন ডবল। তাহলে আমি একলা লয়ে যাই, ঠিকানা দিয়ে যাই। আমার তো সামনে লোক হলে একজন বইতে পারবো, 3জন তো আমি বহাতে পারবো না, আমার সিট হয়েছে একজন। তারপরে মনে করেন এই যে মর্গে অনেকগুলি লাশ আসে, বিষ খাওয়ার রুগী আসে, তারপর ফাঁসি রুগী আসে। এটি মনে করেন কোনো কিছু হয় না, রাইতে নামাই, তারপরে গাড়িতে লয়ে যাই, এই রংপুর লয়ে যাই, দিনাজপুর লয়ে যাই, বরিশাল লয়ে যাই, নোয়াখালী লয়ে যাই, কুমিল্লা লয়ে যাই, মাগরে আমার চোখে কিছু বাজে নেই। হ্যাঁ, এটা আপনি ঘরে যদি ফাঁসি দেওয়া হয়, ওই ঘরে মনে করেন কয়েকদিন আত্মাটা ঘুরে, এটা সত্যি। না, ওই অ্যাম্বুলেন্সে কোনো ঘটে না। এটা বাসা বাড়িতে মনে করেন কেউ যদি মাইরে হালায়, ওইটা মনে করেন এটা ঘুরে, এটা সত্যি। আপনি এটা দেখছেন কখনো? এটা দেখি নাই। এটা আমি এক বাসায় ভাড়া ছিলাম, এই কোনাপাড়া থাকতে মনে করেন কদিন মহিলারা ডিম ভাজতেছে, এর মধ্যে যারা মাইরে লাইছে, হ্যাঁ, গলা চিপ্পা তারে তে বলে আয়া কয়ে ডিম দি। আমি কই কিরে ডিম দে মানে কারে কইল? কয় এই যে 3তলাতে যে যারা মাইরে লাইছে, তে তো আয়া পাক করে কয়ে ডিম দি।
পরে আমি কী কিনা, আরে আমার চোখে তো বাজে নেই। আমার ওয়াইফে কয় কয় আমি এই বাসা থাকবো না, ওই যে একদিন এক রকমের কথা কইতাছে। পরে আমি কি ঠিক আছে আমি ডিম বাজুম দিকারা চা হন্ডাইতে আমি 1টা বাজে আইছি লাস্ট বরিশালের থেকে লাস্ট দিয়েই। পরে আমি কি ওই ডিম দিয়ে ঘরে আমি কিছু ডিম দাও, ফ্রিজতে ডিম বাই করে দাও। কয় না ওই চুলা আবার যাইবেন না। আমি কি যেই মানুষের কথাটা সত্যি না মিথ্যা এটা আমি দেখি। ওখানে আমি একে একে মনে 4টা ডিম বেজে লাইছি, মাকে আমার সামনে কেউ আসে না। ওই রুমের লগেই গেলাম, যে রুমে মারা গেছে মাইরা লাইছে ওই রুমের লগে পাকঘরটা, মাকে আমি দেখি নেই।